প্রিয় দর্শক, স্পেনের অন্যতম বন্দরনগরী মালাগা থেকে আমি জহির আহমেদ আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। দর্শক, এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্পেন। আগামীকাল 28 মে স্পেন ফিলিস্তিনকে একটি স্বাধীন, সার্বভৌম এবং স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। শুধু স্পেনই নয়, ইউরোপের অন্য দুটি প্রভাবশালী রাষ্ট্র নরওয়ে এবং আয়ারল্যান্ডও স্পেনের সাথে যুক্ত হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডের শুরু থেকেই অত্যন্ত সোচ্চার কণ্ঠে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে আসছেন এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি ইউরোপব্যাপী জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্পেনের প্রভাবশালী দৈনিক এল পাইসের মতে 15 বছরের একটি অপূর্ণ প্রতিশ্রুতি স্পেন পূরণ করতে যাচ্ছে এই স্বীকৃতি দানের মাধ্যমে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এ প্রসঙ্গে বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের জনগণের উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছেন, সেখানকার নারী, শিশু এবং বেসামরিক নাগরিকদের ঠান্ডায় এবং খাদ্যে কষ্ট দিচ্ছেন, সেটি আমরা মেনে নিতে পারি না, কারণ আমাদের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানের ক্ষেত্রে আমাদের বিভিন্ন কারণ রয়েছে। আমি যদি 3 শব্দে সেগুলি ব্যাখ্যা করতে যাই, তাহলে সেগুলি হচ্ছে ন্যায় বিচার, শান্তি এবং ধারাবাহিকতা। শুধু স্পেনের প্রধানমন্ত্রী নয়, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস স্পেনের প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে বলেছেন, দ্বিরাষ্ট্রীকরণের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি আসতে পারে। আমরা চিন্তা করে দেখেছি যে এই দুটি রাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তির ব্যবস্থা করার জন্য ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানের কোনো বিকল্প আমাদের হাতে নেই। প্রিয় দর্শক, স্পেনের এই ঘোষণার মধ্য দিয়ে স্পেনের জনগণের প্রতিক্রিয়া সম্পর্কে আমরা আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে স্পেনের মালাগা থেকে বিদায় নিচ্ছি আমি জহির আহমেদ, RTV স্পেন।